একটা প্রশ্ন আমাকে অনেকেই করছিল যে ভাইয়া মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু। চলো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি যে মাইগ্রেশন কতটুকু হেল্প করবে। দেখো, মাইগ্রেশন যারা করছো তাদের কিন্তু তোমার প্রতিযোগী হচ্ছে দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করছো তাদের সাথে। কারণ কলেজগুলো তোমাদেরকে দুইটা অ্যাঙ্গেলে দেখবে, একজন দেখবে মাইগ্রেশন ওর অলরেডি একটা কলেজ আছে, আর দ্বিতীয় পর্যায়ে আবেদন দেখবে যাদেরকে কোনো কলেজই নাই। এখন এই জায়গায় কাদেরকে বেশি গুরুত্ব দিবে? দেখো, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, নীতিমালা অনুযায়ী শিক্ষকরা তেমন কাজ করে না। তার অনেক সময় আবেগ বিবেক এগুলো দিয়ে ভাববে, আবার অনেক সময় বুদ্ধি দিয়ে ভাবে। বাট নিয়মটা কি, নিয়মটাকে এক্সপ্লেন করি। নিয়ম হচ্ছে যে, আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো কী করে সেটা তোমাকে আমি বলছি। নিয়ম হচ্ছে তোমাদের এই যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে এবং যারা মাইগ্রেশনের জন্য অন করবে তাদের মধ্যে কার রেজাল্ট ভালো তাকে কলেজগুলো নিয়ে নেওয়া। যদি তোমাদেরকে বেসিক্যালি আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, ধরো ঢাকা কলেজে 1000 আসন সংখ্যা রয়েছে, তো তার মধ্যে তারা কী করলো, প্রথম ধাপে 600 জনকে নিল। এখন তাদের 400 আসন সংখ্যা ফাঁকা। এই 400 আসন সংখ্যার মধ্যে তারা হয়তো বা দ্বিতীয় পর্যায়ে আবেদনের স্টুডেন্টদেরকে নিবে এবং তারা মাইগ্রেশনের মাধ্যমে কিছু স্টুডেন্টকে নিবে যাদেরকে তারা রিজেক্ট করেছিল। এখন এই জায়গায় যখন তারা মাইগ্রেশনের মাধ্যমে নতুন একজন স্টুডেন্টকে নিবে, তার কম্পিটিটিভ হচ্ছে কি দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী স্টুডেন্ট। এখন সে কিন্তু দুইটা দেখতে পাচ্ছে, দ্বিতীয় পর্যায়ে যে আবেদন করেছে সে কিন্তু তার কোনো কলেজ নাই। এইচএসসির 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টা বই কিনে ফেলো। রকমারির বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। এবং যে দেখা যায় যে মাইগ্রেশনের মাধ্যমে ওই কলেজে আসতে চাচ্ছে ঢাকা কলেজে, তার কিন্তু অলরেডি একটা কলেজ আছে। এখন এই জায়গায় তাদের দুইটা প্রোফাইল যখন এক জায়গায় আসবে তখন দেখবে যে কার আসন তোমার যোগ্যতা কেমন, কার জিপিএ কেমন, কার মার্ক কেমন, এই দুইটা বিষয় ইকুয়াল হয় কিনা। ইকুয়াল মানে হচ্ছে যে সমান সমান হচ্ছে কিনা। যারটা বেশি হবে তাকে কলেজগুলো নিয়ে নিবে, এটাই হচ্ছে বোর্ডের নিয়ম, অর্থাৎ মেধাক্রম অনুযায়ী তোমাদেরকে নেওয়া হবে। বাট কলেজগুলো এই ক্ষেত্রে যেটা করে, তারা সিম্পেথি গেইন করে, যেটা হচ্ছে যে সরকারি কলেজগুলোর ক্ষেত্রে না, বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে তারা কী করে, তারা ট্রাই করে যে যেহেতু প্রথম পর্যায়ে একজন স্টুডেন্ট মাইগ্রেশন অন করেছে, তার তো অলরেডি একটা কলেজ আছে, বাট দ্বিতীয় পর্যায়ে স্টুডেন্টের সেই কলেজটা নাই, সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় দ্বিতীয় পর্যায়ে যে সকল শিক্ষার্থীরা আবেদন করে তাদেরকে একটা অ্যাডভান্টেজ প্রোভাইড করে। তবে তার মানে এই না যে সরকারি কলেজগুলো মানে মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হয় না। হিউজ শিক্ষার্থী মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তনও হবে এবং ম্যাক্সিমাম সেই জায়গাটা দখল করবে সরকারি কলেজগুলো। কারণ সরকারি কলেজগুলো দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করে তারা অতটা ভালো স্টুডেন্ট না, বা রেজাল্ট অত সরকারি কলেজ স্টুডেন্ট টিচারদের পছন্দ হয় না। তখন তারা কী করে, তখন তারা মাইগ্রেশন টান দেয়, যাদেরকে তারা ফালাই আসছে সেই স্টুডেন্টগুলো তারা আবার মাইগ্রেশনের মাধ্যমে নিয়ে নেয়। সো তোমার যদি আবেদন লিস্টে সরকারি কলেজগুলো থাকে যেগুলো তোমাকে নেয় তাদের নেওয়ার পসিবিলিটি রয়েছে যদি তোমার মার্ক, তোমার রেজাল্ট ভালো থাকে। সব কিছু বলে তোমার রেজাল্ট এবং মার্ক যত ভালো থাকবে তত ভালো কলেজ পেতে পারো, এটা বিষয়। একটা ব্যাপার হচ্ছে এই যে মাইগ্রেশন এক্ষেত্রে রিস্ক হয়ে যায় না, কারণ তোমার এখানে যদি পছন্দের কলেজ না আসে তাহলে তো তুমি আর ভর্তি হতে পারছো না। হ্যাঁ, অফকোর্স মাইগ্রেশন এই পর্যায়ে রিস্ক, যদি তুমি মানে শুধু মাইগ্রেশন করার কারণে তুমি নিশ্চয়ন করো, কারণ মাইগ্রেশন এইটা যদি করো তুমি বোকা। কারণ মাইগ্রেশনের সবার রেজাল্ট চেঞ্জ হবে না। মাইগ্রেশনের ধরনের যে প্রবাবিলিটির মান যদি বলি, সর্বোচ্চ ধরনের যে 20% স্টুডেন্টের মাইগ্রেশনের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হতে পারে, অথবা 10%-এর 90% স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হবে না। সেক্ষেত্রে তুমি যে কলেজে বর্তমানে চান্স পাইছো সেই কলেজে ভর্তি হইতে চাও, পড়ালেখা করতে চাও, বা তুমি 2টা বছর এইখানে ক্লাস করবা, এই নিয়েইতে তুমি নিশ্চয়ন করো। তারপর যদি মাইগ্রেশনের নতুন কলেজ আসে তাহলে তো ওয়েল ডান, বাট যদি না আসে তাহলে কিন্তু ধরা খাবা। বাট না আসলে নর্মালি যদি আমার কথা যদি তুমি একমত হও তাহলে দেখবে যে তুমি সে কলেজে সার্ভাইভ করছো। বাট তোমার যদি টার্গেট থাকে যে আমি মাইগ্রেশনের মধ্যে নতুন কলেজে যাব, তাহলে তুমি অনেক সময় ম্যাক্সিমাম জায়গায় তুমি ধরা খাইতে পারো। সেক্ষেত্রে পরে বলবো ভাই আমার মাইগ্রেশন রেজাল্ট চেঞ্জ হয় না, আমি এখন নিশ্চয়ন বাতিল করতে চাই, কিন্তু তখন নিশ্চয়ন বাতিল করতে আর পারবা না। আর দ্বিতীয় পর্যায়ে আবেদন করার ক্ষেত্রে প্রসেসটা এই যে তোমাকে বুঝে শুনে আবেদন করতে হবে। যে কলেজগুলো তোমাকে রিজেক্ট করেছে, যদি 2টা কলেজ রাখতে পারো, বাট ম্যাক্সিমাম নতুন কলেজ রাখার ট্রাই করো। কেমন? আশা করি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করতে পারছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।